চলে আসছে আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটার নামই দিছি ভাইয়া বিউটিফুল, কারণ এটা সত্যিকারেই একটা সুন্দর কোয়েশ্চেন। ফার্স্টে চলো আমরা একদম কনসেপচুয়ালি সলভ করি, বেসিক ইউজ করে। বলছে কি, বলছে তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ওকে ফাইন। কেমন ত্রিভুজ বলে নাই, আমি ধরে নিলাম এটা আমার সেই ত্রিভুজটা। কেমন ত্রিভুজ বলে নাই। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর নাম দেই, এ বি সি। সো ত্রিভুজ এবিসি এর বিসি সি এ এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। কার কার মধ্যবিন্দু দেওয়া আছে? বিসি, এটার নাম দিলাম ডি, সি এ, এটার নাম দিলাম ই, এ বি এর মধ্যবিন্দুর নাম দিলাম এফ। তাহলে বিসি, সি এ এবং এ বি এই তিনটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। কত কত? 2 4 5 0 4 -2 যথাক্রমে আছে, যথাক্রমে আছে। তার মানে তোমার সিরিয়ালি লিখতে হবে। সো বিসি এর মধ্যবিন্দু কত তাহলে? 2, 4, এটার নাম দিছি ডি। সি এর মধ্যবিন্দু 5, 0, এটার নাম দিছি ই। এন্ড এবি এর মধ্যবিন্দু 4, -2, এটার নাম দিছি আমরা এফ। প্রশ্ন কি? এবিসি শীর্ষত্রয়ের স্থানাঙ্ক, এবিসি শীর্ষত্রয়ের। সো যেটা বের করতে হবে, এটাকে লাল কালার দিছি। আমরা ধরে নিই দিস ইজ x1 y1, this is x2 y2, and this is x3 y3 নাম দিলাম। এবার আসো আমরা কি কি পাচ্ছি দেখো। এ আর বি এর মধ্যবিন্দু এটা না? তার মানে আমি যদি ভুজ দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 4। তাই লেখো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে আমি সুন্দর একটা ইকুয়েশন বানাইতে পারি, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 8। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর। এবার এই ইকুয়েশনটা থেকে আমি একটু ইন্সপায়ার হবো। কি ইন্সপায়ার? যে আমি যখন x1 আর x2 ভুজ দুটা যোগ করছি তখন এই ভুজের ডাবল পাইছি 8। তাহলে আমি x2 আর x3 এই ভুজ দুটাকে যদি যোগ করি, x2 আর x3 এই ভুজ দুটাকে যোগ করলে এই ভুজের ডাবল পাবো 4। দ্যাট মিন্স x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 4। দিস ইজ নাম্বার 2। এন্ড দেন আমি যদি x1 আর x3 এই ভুজ দুটো যোগ করি তাহলে এই ভুজের ডাবল পাবো 10। দ্যাট মিন্স x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু 10। দিস ইজ নাম্বার 3। বোঝা গেছে বিষয়টা? এবার 1 2 3 যোগ করে দাও। 1 যোগ 2 যোগ 3, সিম্পল। 1 2 3 যদি যোগ করা হয়, x1 কয়টা? 2টা, x2 2টা, x3 2টা। দ্যাট মিন্স 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু রাইট সাইডে এটা ছেড়ে 12 আর 10 22। এবার এখান থেকে তাহলে খেয়াল করো তো, x1 প্লাস x2 প্লাস x3 কত আসতেছে? 11 না? 11 আসছে। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন। হোয়াই অ্যান্ড হাউ? দেখো, 1 নম্বরে x1 প্লাস x2 দেওয়া আছে 8। তাহলে তুমি x1 প্লাস x2 এই পুরোটা জায়গায় যদি 8 বসাই দাও, ওই 8 রাইট সাইডে গিয়ে বিয়োগ হলে x3 চলে আসবে কত? সাইড নোট লিখে দেবা কোথা থেকে পাইছো এটা এখন থেকে, বুঝলে? আবার 2 নম্বরে x2 প্লাস x3 আছে 4। তাহলে তুমি x2 প্লাস x3 এর জায়গায় যদি 4 বসাই দাও তাহলে সুন্দর করে এখানে x1 টা বের হয়ে যাবে। 4 রাইট সাইডে গিয়ে বিয়োগ হবে না? 11 থেকে 4 গেলে 7। সাইড নোট লিখে দিবা 2 হতে। And then again সেম ভাবে x1 plus x3 10। সো x1 আর x3 এই দুইটার এগেইনস্টে যদি 10 বসাও, 10 রাইট সাইডে গিয়ে বিয়োগ হবে, বিয়োগ হলে x2 এর মান কত আসবে? সাইড নোট লিখে দিবা এটা পাইছো কোথা থেকে? 3 হতে। এই হলো ঘটনা। x1 বের হলো, x2 বের হলো, x3 বের হলো। একদম সেম প্রসেসে তুমি y1 y2 y3 এই তিনজনকে বের করতে পারবে না? একদম অবভিয়াসলি সেম ভাবে তুমি যেমন x1 আর x2 এই দুইটা ভুজ যোগ করে মাঝের ভুজের ডাবল পাইছো, তাহলে y1 আর y2 যোগ করে মাঝের কোটিটার ডাবল পাবা। y2 আর y3 যোগ করে এই কোটিটার ডাবল পাবা। y1 আর y3 যোগ করে এই কোটিটার ডাবল পাবা। এরকম তিনটে ইকুয়েশন আসবে, যোগ করে একদম সিমিলার প্রসেসে এগুলো তুমি নিজে করে ফেলবা। ঠিক আছে? এখন মান যখন বের হয়ে গেল সবগুলার x1 x2 x3 y1 y2 y3, দেন বিন্দু যখন তুমি লিখবা তখন কিন্তু একদম খুব চোখ কান খোলা রেখে বিন্দুগুলা লিখতে হবে। ঠিক আছে? কিপ প্যাশেন্স, একদম ধৈর্য ধরে।
চোখ কান খোলা রেখে দেন তুমি বিন্দুগুলা লিখবা। কেন? কারণ বিন্দু লেখার সময় ওলট পালট করা লেখা যাবে না, কোনোভাবেই ওলট পালট করা যাবে না। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তার মানে এখান থেকে x1 নিলে এটার থেকে y1 নিতে হবে। বি বিন্দু হলে x2 y2, এটার থেকে x2 নিলে এটার থেকে y2 নিতে হবে। সেম ভাবে এটার থেকে x3 নিলে এটা থেকে y3 নিয়ে তারপর বিন্দুগুলো লিখতে হবে। সো বিন্দু লেখার সময় তাড়াহুড়া করে ওলট পালট করা যাবে না। কিপ পেশেন্স এন্ড চোখ কান খোলা রেখে বিন্দু লিখে ফেলবা। ওকে, ডান ডান ক্লিয়ার। ওকে, এইবার শোনো, যে কোশ্চেনটা আমরা সলভ করলাম এইটারই আমরা এবার একটা খুব সুন্দর সুপার ট্রিক দেখতে চাই, এন্ড দিস উইল বি দ্য এন্ড অফ দ্য ক্লাস। এন্ড আজকের ক্লাসের কোনো বাড়ির কাজ নাই, কারণ আজকের ক্লাসের বাড়ির কাজ দিতে গেলে খুবই অল্প পরিমাণ বাড়ির কাজ হয়ে যায়। এই জন্য ভাইয়া যেটা করবে, আজকের ক্লাসের এবং নেক্সট ক্লাসের দুইটা ক্লাস মিলে যে কয়টা হোমওয়ার্ক দেওয়া যায় সেই কয়টার হোমওয়ার্ক পিডিএফ একবারে আপলোড করে দেবে, ঠিক আছে? তো শুধু আজকের ক্লাসের কোনো হোমওয়ার্ক পিডিএফ থাকতেছে না, স্রেফ ক্লাসটা থাকতেছে, হোমওয়ার্ক পিডিএফ থাকবে নেক্সট ক্লাসে, আজকের ক্লাসের সহ। ওকে, সো সুপার ট্রিকে চলে আসো। এন্ড কথা একটাই, কেলেঙ্কারি করা যাবে না, কেবলমাত্র আমরা এই ট্রিক ইউজ করবো কোথায়? এমসিকিউ এ। ওকে, ট্রিক ঠিক। এ বিন্দু যখন বের করবা, কোন বিন্দু বের করতেছি? এ। তখন এ এর পাশে যে বিন্দু দুইটা আছে, এ এর পাশে যে বিন্দু দুইটা আছে ই এবং এফ, তাদের ভুজ দুইটাকে যোগ করব এবং এর ঠিক বিপরীতে যে আছে তার ভুজটাকে বিয়োগ করব। দ্যাট মিন্স 5 প্লাস 4 মাইনাস 2। সেম ভাবে কোটির জন্য এ এর পাশে যে বিন্দু দুইটা আছে তাদের কোটি দুইটা যোগ করব, এ এর ঠিক বিপরীতে যে বিন্দুটা আছে তার কোটিটা বিয়োগ করব। তাহলে কোটির ক্ষেত্রে কি হবে? -2 প্লাস 0, পাশের কোটি দুইটা যোগ হইলো, মাইনাস ঠিক বিপরীত কোটিটা বিয়োগ হইলো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি চলে আসতেছে দেখো তো? 5 আর 4 9, 9 থেকে 2 গেলে 7, -6। এখানেও তো মনে হয় আমাদের x1 7 আসছিল না? হ্যাঁ, x1 7 আসছে, ঠিকঠাক আছে। সেম ভাবে বি বিন্দুটা যখন বের করব আমরা, কোন বিন্দু? বি বিন্দু, তখন বি এর যে পাশাপাশি দুইজন আছে তাদের ভুজ দুইটা যোগ হবে, বি এর ঠিক বিপরীতে যে আছে তার ভুজটা বিয়োগ হবে। কোটির ক্ষেত্রেও সেম কথা, পাশাপাশি দুইজনের কোটি যোগ হবে, -2 প্লাস 4, ঠিক বিপরীতে যে কোটিটা আছে সেটা বিয়োগ হবে। তাহলে এখান থেকে কি আসে বিন্দু? 6 থেকে 5 গেলে 1, -2 প্লাস 4 মানে হলো 2, ঠিক আছে? আমাদের তো x2 1 আসছিল, আসছে। এন্ড ফাইনালি সি যখন বের করব, সি এর পাশাপাশি যে বিন্দু দুইটা আছে তাদের ভুজ দুইটা যোগ করো, 5 প্লাস 2, আর সি এর ঠিক বিপরীতে যে বিন্দুটা আছে তার ভুজটা বিয়োগ করো, -4। কোটির ক্ষেত্রেও সেম, সি এর পাশাপাশি যে দুইজন আছে তাদের কোটি যোগ করো, 4 প্লাস 0, ঠিক তার বিপরীতে যে কোটিটা আছে সেটা বিয়োগ করো। সো বিন্দুটা তাহলে কত আসতেছে? 5 আর 2 7, 7 থেকে 4 গেলে 3, 4 আর 2 6। সো আমরা একটু দেখতে চাই এখানে আমাদের একটা ভুজ 3 বেরিয়েছে কিনা। ওকে, বেরিয়েছে। সো সিস্টেমটা বুঝে ফেলছো? ক্লিয়ার? যা যা বলছি জাস্ট মনোযোগ দিয়ে সলভ করে ফেলাম। শর্টকাটটা মাথায় রাখো, শর্টকাটটা বুঝতে কষ্ট হইলে ক্লাসটা রিভার্স করে আবার দেখো, কথাগুলো রিভার্স করো। সো দ্যাটস ইট এভরিওয়ান, আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সরলরেখার 5 নাম্বার ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাই।